নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ একটা স্পেশাল একটা মুরগির মাংস তোমাদের করে একটু দেখাবো। তোমরা সবাই ভালো পারো, তো আমি যে পদ্ধতিতে করি আর আজকে একটু অন্য স্পেশালভাবে করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কী কী লাগছে তোমরা দেখতেই পেলে। তো তাও আমি আবারও বলছি। তো মাংস ছিল, মুরগির মাংসটা ছিল 600 গ্রাম, খুবই কম করে এনেছিল। তো আর এই যে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই যে আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা, এগুলো সব লাগছে। আর এই যে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা লাস্টে লাগছে। আর কিছু আমি বেটে নেব, কিছু মশলা, আর কিছু মশলা আমি বটি দিয়ে কেটে নেব। তো দেখো বন্ধুরা, এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আর এই যে টমেটো আর পেঁয়াজটাকে আমি আলাদা পেস্ট করে নেব। তো বন্ধুরা, প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে এবার আমি এই ডুমো ডুমো করে বড় বড় ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটাকে আমি হলুদ গুঁড়ো দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু ভাজবো না, মিডিয়াম মতো করে ভেজে নেব। তো 600 গ্রাম মাংস এনেছিল, কিন্তু বন্ধুরা কি বলবো, আমার কিন্তু মাংস খেতে খুব একটা আর পছন্দ হচ্ছে না। তো আমি কম করেই আনতে বলেছিলাম, 1 কেজি করেই আনতো, কিন্তু এখন একটু কম করেই আনছে। তো মাংসটা কিন্তু আমি প্রত্যেকবারে ম্যারিনেট করে নিই, আজ কিন্তু কোনো রকম ম্যারিনেট করিনি, কিছুই দিইনি। মানে টক দই বা পাতিলেবু বা গন্ধরাজ লেবু কোনো কিছুই কিন্তু আমি মাংসের মধ্যে দিইনি, শুধু মাংসটা পরিষ্কার করে জল ঝরতে রেখে দিয়েছি। তো আজকের একটু যেহেতু অন্যভাবে করব, সেই জন্য আমি আজকে কিন্তু একদম অন্য পদ্ধতিতে করেছি। তো দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে পেঁয়াজ কুচি আর তেজপাতা, দুটো তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু আমি একটু সুন্দর করে করেছি, মানে স্পেশাল করেই করেছি। তো আমি গোটা গরম মশলা দিইনি, তোমরা চাইলে তেলের মধ্যে গোটা গরম মশলা দিতে পারো। তো গোটা গরম মশলাটা আমার শেষ হয়ে গিয়েছিল বলে আমি দিতে পারিনি। তো এই যে দেখো, আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো 2 চামচ দিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম। যেহেতু আমি আদা রসুনের সাথে অনেকগুলো কাঁচা লঙ্কা বেটেছিলাম, তো সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু আর বেশি দিলাম না, এমনিই ঝাল ঝাল হয়ে যাবে। তো এবার আমি পরিষ্কার করা যে মাংসটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি মশলার সাথে অনেকটা সময় নিয়ে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কিছুটা সময় হাতে নিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষাবো। আর এই মাংসের মধ্যে আমি কিন্তু কোনো রকম আজকে, আমি তো আগেই তোমাদের বললাম যে মাংসটা কিন্তু আমি আগে থাকতে ম্যারিনেট করিনি। তো এবার দেখো, এই যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো এর মধ্যে ছিল দুটো ছোটো ছোটো টমেটো, খুব একটা বড় না আর খুব যে ছোটো তা না, মিডিয়াম দুটো টমেটো ছিল। আর দুটো ছোটো ছোটো পেঁয়াজ ছিল, আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো পেঁয়াজ আর টমেটোর বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এই মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে ওঠে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে যাব। আমি কিন্তু ভীষণ কম তেলে রান্না করি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি কিন্তু ভীষণ কম তেলে রান্না করি। এই চিকেনটাতে কিন্তু আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করব না। তো দেখো, অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটাকে কষাবো একটু সময় নিয়ে, মানে ওই পেঁয়াজ আর টমেটোর যে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু কষিয়ে যাব। তারপর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি কষানোর পরে তখন আমি এর মধ্যে বেশ 1 চামচ না, প্রায় 2 চামচ মতো জিরের গুঁড়ো দিলাম, আর 2 চামচ মতো ধনিয়া গুঁড়ো দিলাম। তোমরা চাইলে অনেকে কি করে, জিরে ধনিয়া অনেক সময় আদার সাথে বেটে নেয়, বা আলাদা করে জিরে ধনিয়া বেটে নেয়, সেটা বাটা মশলা দিলে সেটাও আলাদা অন্যরকম একটু টেস্ট হয়। তো আমি কিন্তু আজকে গুঁড়ো মশলা দিয়েছি। তো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো রকম তেল কিন্তু আর দিইনি, চিকেন থেকে এমনিই কিন্তু একটা তেল তেল ভাব ওঠে দেখো। তো এই যে কষাচ্ছি অনেকক্ষণ ধরে, কষানোর ফলে এবার দেখব তেল ছেড়ে কিন্তু চিকেনটা বেশ উঠে আসছে। তো যখন তেল ছেড়ে উঠে আসছে তখন আমি এর মধ্যে এবার যে আলু ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুটা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব।
তো এই চিকেনের ঝোলটা ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে বন্ধুরা, কি বলবো, অসাধারণ খেতে লাগে। আমার দুই মেয়ে তো প্রচণ্ড ভালোবাসে। ওরা আবার কি বলে, ওরা বলে যে মা তুমি কিন্তু কষা কষা করবে না, তুমি একটু ঝোল ঝোল করবে। ওরা এই চিকেনের ঝোলটা খেতে ভীষণ ভালোবাসে। চিকেন খুব বেশি নেয় না, 1 পিস বা 2 পিস নেয়, কিন্তু ঝোলটা ভীষণ ভালোবাসে ওরা। তো এই যে দেখো আমি আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম, বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি কষাবো। আর ওভেনটাকে কিন্তু আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কিন্তু কষিয়ে যাব। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, আমি একটু দিয়েছি, ব্যালেন্সটা ভালো থাকবে। তো চিনিটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম। আর পাশে তো দেখতেই পাচ্ছ আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জলটা যখন একদম বেশ ফোটার মুখে, ফুটবে না, বেশ একদম কড়া করে গরম হয়ে যাবে, তখনই কিন্তু আমি এগুলো কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমার কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছি। এবার আমি এর মধ্যে জলের মধ্যে অ্যাড করে দিলাম। তো জলটা তোমরা যে যার পছন্দ অনুযায়ী দেবে। আমি একটু ঝোল ঝোল খাবো বলে, আর আমার দুই মেয়ে যেহেতু ঝোল ভালোবাসে, তো সেই জন্য আমি কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে একটু কম করে দিতে পারো। তো এই যে দেখো বন্ধুরা সমস্ত রান্নাটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকাটা খুলে দেখলাম আমার কিন্তু সবই মানে আলুও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো লাস্টে একটু ছড়িয়ে দিয়েছি, সেটা আর ভিডিও তোলা হয়নি, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। গরম মশলার গুঁড়ো কিন্তু আমি কিছুটা ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে দেখো ঝোলটা আমি নামিয়ে নিলাম। তো আমি একটু ঝোলঝোলি রেখেছি, তোমরা চাইলে আরেকটু কষা কষা বা মাখো মাখো করে করতে পারো। যেহেতু আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড, এরা একটু ঝোলঝোলি ভালোবাসে, তো সেই জন্য আমি ঝোলঝোল করেছি। তো এই ঝোলটা কিন্তু অপূর্ব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো। মুরগির মাংসের পাতলা ঝোল দারুণ হয়েছে কিন্তু। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো এই যে গরম মশলা দেওয়ার ভিডিওটা, এটা একটু শেষে পড়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা এই যে আমি ভিডিওটা একটু দুবার হয়ে গিয়েছে আর কি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ভিডিওটা আমার মেয়ে একটু দুবার তুলে ফেলেছে আর আমিও ডিলিট করতে ভুলে গিয়েছি। তো যাই হোক, দুবার হয়ে গিয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আবারও পরবর্তী কোনো রান্না নিয়ে আবার আসবো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো এই পর্যন্ত টাটা।